রাষ্ট্রের মধ্যে যেগুলো অ্যাসেট আছে, সম্পত্তি আছে, সেগুলো ক্রোক করেন। শুধু রাজনীতিবিদ নয়, সবাইকে ধরেন, যারা দুর্নীতি করছে, যারা দুর্নীতিগ্রস্ত, তবে একবারে সবাইকে ধরতে গেলে সমস্যা, স্টেপ বাই স্টেপ ধরেন। এরপরে ডাক্তার, ইঞ্জিনিয়ার, পুলিশ সব ধরেন। শুধু যদি করাপশান, দুর্নীতি এগুলো স্টপ করা যায়, তাহলে কিচ্ছু করা লাগবে না, দেশ ঠিক হয়ে যাবে। অটো দেশ ঠিক হয়ে যাবে। আর যদি এই করাপশান, দুর্নীতির টাকা এরা সুন্দরভাবে ভোগ করতে পারে, তাহলে কিন্তু আপনার কোনো কিছুতেই কোনো লাভ হবে না। আমি ধরেন একটা ইউনিয়ন লেভেলের একটা নেতা, একটা পাতি নেতা, যেটা লোয়ার লেভেলের, সেই নেতাটাও 10 থেকে 20 কোটি টাকা কামাই করছে। এখন ওই নেতা অন্যান্য দলের লোকজনে 10 লাখ, 20 লাখ, 50 লাখ টাকা দিয়ে বাকি তার 10 কোটি টাকা যদি সে নিয়ে খুব ভয়াল তবিয়তে সুন্দরভাবে জীবনযাপন করতে পারে, তাহলে এটার দেখে তো এর পরবর্তীতে যারা ক্ষমতা আসবে তার তো ইন্সপায়ার্ড হবে যে আরে কোনো সমস্যা নেই, টাকা পয়সা তো কামাই করলে, একভাবে ম্যানেজ করলে 20 কোটি কামাই করব, 2 কোটি টাকা খরচ করব, সমস্যা কি? এই যে ইন্সপায়ারেশন, এটা আপনি রোধ করতে পারবেন না। আর একমাত্র বুদ্ধি, আপনি একদম গ্রামের পাতি নেতা পর্যন্ত এটার পিছনে পুরা রাষ্ট্রের যত মনোযোগ এটার পিছনে দেন, যে ইললিগাল মানিকে এগুলো সাক করে বের করে নিয়ে আসতে হবে, এটার পিছনে গুরুত্ব দেন। আপনার আর কিচ্ছু করা লাগবে না। আর যদি এটা না করতে পারেন, ডেইলি নতুন নতুন আইন করেন, কোনো লাভ হবে না, কোনো উপকার হবে না। আমি চ্যালেঞ্জ, প্রত্যেক দিন একটা করে আইন বানান, তাতেও কোনো লাভ হবে না। আর যদি করাপশানের টাকা, দুর্নীতির টাকা, সেটা রাজনীতিবিদদের হোক, পুলিশের হোক, ডাক্তার ইঞ্জিনিয়ারের হোক, ইললিগাল মানি, করাপশানের টাকা যদি সব টেনে বের করতে পারেন, একদম এই দেশটা সত্যি ওই আওয়ামী লীগ যে বলে ক্যানাডা আমেরিকাই হয়ে যাবে উইদিন 2 ইয়ার্সের মধ্যে, যদি লুটপাটের টাকা বন্ধ করা যায়। একটা অফিসার, একটা রাজনীতিবিদ যদি নিজে লুটপাট করার সুযোগ না পায়, সে সমাজের আর কাউকে লুটপাট করার চান্সও দেবে না। কারণ ও তো নিজে লুটপাট করতে পারেনি, ও শত শত কোটি টাকা কামাই করতে পারেনি, ও বেতন দিয়ে চলে, আরেকজনের কি ও কামাই করার সুযোগ দিবে? ও ওর নিজেই, ও আরেকজনে, আপনাকে বলতে হবে না, সমাজের কাউকে বলতে হবে না, ও নিজের কাজ সেরে দেবে। সো যেভাবে হোক করাপশনের টাকা টান দেন, সব ঠিক হয়ে যাবে। আমি চ্যালেঞ্জ, প্রয়োজনে এই কাজটা আমি মনে করি সবচেয়ে আগে করা উচিত ছিল, 1000 টাকার নোট ব্যান্ড করে দেন। 1000 টাকার নোট ব্যান্ড করে দেন। 7 দিন বা 10 দিন যাদের লিগ্যাল টাকা আছে তারা টাকা নিয়ে এসে জমা দিয়ে নতুন টাকা তুলে নেবে। আর বাকি যত এই লুটপাটের টাকা আছে সব কাগজ হয়ে যাবে। এটা যদি আপনারা প্রথমে ক্ষমতা এসেই করতেন, তাহলে আওয়ামী লীগের লোকজন যারা বিভিন্নভাবে টাকা পয়সা দিয়ে, এই 10 লাখ 20 লাখ টাকা ঘুষ দিয়ে বর্ডার পার হয়ে ইন্ডিয়াতে দেশের টাকা নিয়ে গিয়ে এই যে মৌজ মাস্তি করছে, ওই ক্যাফেতে বসে থেকে খাচ্ছে, এগুলো করতে পারতো না। কারণ ওর কাছে যে লিকুইড মানি সেটা তো কাগজ হয়ে যেত। আপনার গ্রামের একজন আওয়ামী লীগের নেতা, ও কি করছে, ও তো 5-10 কোটি টাকা কামাই করছে, ও ঢাকা চলে আসছে। এবং দেখবেন যে ঢাকা শহরে হিউজ আওয়ামী লীগের ওই ইউনিয়ন, উপজেলা, থানা লেভেলের নেতারা বাসা ভাড়া করে নিয়ে, সমস্যা তো নাই, 10-20 কোটি টাকার মালিক থাকলে ও বসে থেকে এখানে একটা আস্তে ধীরে ব্যবসা বাণিজ্য করে খুব মৌজ মস্তিতে থাকবে। সো ফার্স্ট কাজ যেটা হবে, আমি মনে করি এই সরকারের শুধু করাপশনের টাকা
করাপশনের টাকা বের করেন, ইললিগাল মানি দেখলে সেটা বের করে দেন, টাকা ব্যান্ড করে দেন, 1000 টাকার নোট ব্যান্ড করে দেন, তাহলে দেখবেন যে সব ঠিক হয়ে যাবে। এর পরবর্তীতে যারা ক্ষমতায় আসবে তারা যখন দেখবে যে না আসলে লুটপাট করে ও দুর্নীতি করে বেশি টাকা কামাই করে লাভ নেই, ওই টাকা রাখা যায় না, ওই টাকা দিয়ে কিচ্ছু হবে না, তখন সে লুটপাট দুর্নীতি করবে না, সমাজ অটোমেটিক ডেভেলপ করবে, রাষ্ট্র অটোমেটিক ডেভেলপ করবে, একটা স্ট্রং রাষ্ট্র হয়ে যাবে, একটা সমৃদ্ধির বাংলাদেশ তৈরি হয়ে যাবে।